নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মিতা সিম্পলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আমিও খুব ভালো আছি। তো আজকে ধোকার তরকারি রেসিপি করা হবে। গিটসের ধোকার প্যাকেট নেওয়া হয়েছে, সেইটায় 2 কাপ পরিমাণ জল নিয়ে, একটু গরম জল নিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়ে একটু হিং দেওয়া হয়েছে। আমার বোন পোতে আর আমাতে রান্নাটা করছি। ফ্রাই প্যানে একটু সাদা তেল আর ঘি দিয়ে দেওয়া হয়েছে। এবার ঘিটা গরম হয়ে এসেছে। ঘিটা গরম হয়ে গেলে আরেকটুখানি নাড়িয়ে দেওয়া হলো, আরেকটু অল্প ঘি দেওয়া হলো। ধোকার তরকারি নিরামিষ দিনে খেতে খুব ভালো লাগে লুচি পরোটার সাথে। এতে একটু ম্যাশ করে দিয়ে দেওয়া হলো, জোয়ান দেওয়া হলো, আর দিয়ে কসুরি মেথি দেওয়া হলো, একটু হিংও দেওয়া হলো। এই ফ্যাটানো ব্যাটারটা ফ্রাই প্যানে দিয়ে কষে। অনেকেই অনেক রকমভাবে ধোকার তরকারি করে, আমরা আমাদের মতো করে ধোকার তরকারিটা করব। আপনারাও করে দেখবেন কেমন লাগে। ধোকাগুলো শক্ত হয়ে গেছে, এবার পিস কেটে নেওয়া হচ্ছে। আমার বোন পিস কেটে নিচ্ছে। তারপর ভেজে নিচ্ছে, সবই ও করে নিচ্ছে, আমি শুধু বলে বলে দিচ্ছি মাঝে মাঝে। ছেলেদের হাত তো খুব একটা বড় নয়, এবার ছেলেদের হাত একটু কাঁপছে, রোজের তো রান্না করে না, মাঝে মাঝে ভালো মন্দ জিনিসগুলো করে শখ করে, তাও তাই জন্য ধীরে ধীরে ভাজছে এগুলো, নাহলে ভেঙে যাবে। আমাদের এইসব জিনিস লুচি পরোটার সাথে খুব ভালো লাগে। এটা দুটো টমেটো বেটে নেওয়া হয়েছে, আর খানিকটা আদা বেটে নেওয়া হয়েছে। আর এতে হচ্ছে পোস্ত, চারমগজ, কাজু বাদাম বাটা আছে। এখনো ভাজা চলছে। এবার সেই কড়ার তেলেতেই শুকনো লঙ্কা আর ছোট এলাচ ভেজে, তাতে মশলা হচ্ছে লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী এসব দিয়ে দেওয়া হয়েছে। তো ঘিও দেওয়া হয়েছে, হিং দেওয়া হয়েছে। এবার টমেটো বাটাটা দেওয়া হবে। ও আদা দেওয়া হচ্ছে, ও জিজ্ঞাসা করলে আগে টমেটো দেবো না আদা দেবো। আমাদের ঘরামি রান্নার মতো হচ্ছে, সিম্পল কিন্তু খেতে অনুষ্ঠান বাড়ির মতোই। একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছে রং হওয়ার জন্য। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, মানে ঝাল কম মিষ্টি মিষ্টি হয়। এবার টক দই দিয়ে দিচ্ছে, টক দইটা আগেই ফেটিয়ে রেখেছিল। এতে স্বাদ মতো নুন আর চিনি দিতে হবে। কালারটা খুব সুন্দর হয়েছে।
যে টক দইয়ের বাটিটা, বান্না বাটার বাটি সবই ধুয়ে আর কি জল আর একটু দিয়েছে। এবার কাজু বাটাটা দিচ্ছে, কাজু পোস্ত চারমগজ যেটা বাটা ছিল সেইটা দিয়ে দিচ্ছে যাতে গ্রেভিটা ঘন হয়। চিনি দিচ্ছে, নুন দিচ্ছে স্বাদ মতো। আমি শুধু বলে বলে যাচ্ছি যে এইটার পরে এইটা করবি, নুন চিনি কেমন লাগবে, হলুদ কেমন লাগবে, এইসব আর কি আমি বলে বলে দিয়েছি। আর ভাজা ধোকাগুলো সব দিয়ে দিচ্ছে। আপনারা কে কেমনভাবে ধোকার তরকারি করেন কমেন্ট করে জানাবেন। এই গুঁড়ো গুঁড়ো ধোকার কুচোগুলো দিয়ে দিচ্ছে যাতে গ্রেভিটা আরেকটু ঘন হয়। কি সুন্দর কালার হয়েছে ধোকাটা। রান্না হয়ে গেছে কমপ্লিট। আর সবাই খাবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।